যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত গড়িয়েছে ২৯তম দিনে। যুদ্ধের এতদিনেও উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারসহ শীর্ষ নেতাদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়েও দেশটির ইসলামী শাসনতন্ত্র দমনে ব্যর্থ হয়েছে পশ্চিমা শক্তি। বর্তমানে হামলা গড়িয়েছে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পারমাণবিক স্থাপনার দিকে। তবে তেহরানও দমে যাওয়ার পাত্র নয়। পাল্টা জবাবে তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ভয়াবহ আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে বিশ্বের জ্বালানির দরজাখ্যাত হরমুজ প্রণালী। গত ৪ সপ্তাহ ধরে ইরান কার্যত এই রুটটি বন্ধ করে দিয়েছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের ২০% এবং কৃষিকাজের জন্য অপরিহার্য সার এই পথেই পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সহজে পরাস্ত করার পরিকল্পনা করলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে তার এই রণকৌশল এখন মুখ থুবড়ে পড়েছে। ভৌগোলিক সুবিধা এবং স্বল্প মূল্যের ড্রোন ও সামুদ্রিক মাইনের মাধ্যমে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে। জ্বালানি সংকট বিশ্বজুড়ে তীব্র আকার ধারণ করায় কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি সামাল দিতে তিনি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু ইরানের প্রায় ১,০০০ মাইল দীর্ঘ উপকূলীয় পাহাড়ি অঞ্চল ও দ্বীপপুঞ্জ শত্রুর নজরদারিকে অসম্ভব করে তুলেছে। সেখান থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে ছোড়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা শত্রু বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সংকীর্ণ এই চোক পয়েন্টে আটকা পড়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছে মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা। আশ্চর্যের বিষয় হল, ভয়াবহ যুদ্ধের মধ্যেও ইরান আর্থিকভাবে লাভবান হচ্ছে। অবরোধের কারণে অন্যান্য রপ্তানিকারক দেশগুলো বিকল্প পথ খুঁজতে হিমশিম খেলেও ইরানের ফ্ল্যাগশিপ ইরানিয়ান লাইট তেল এই রুট দিয়ে অবাধে বহির্বিশ্বে যাচ্ছে। বর্তমানে ইরান প্রতিদিন গড়ে ১০,৬০,০০০ ব্যারেল তেল রপ্তানি করছে। যুদ্ধের কারণে বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় ইরানের দৈনিক আয় ১১,৫০,০০,০০০ থেকে ১৩,৯০,০০,০০০ দাঁড়িয়েছে। অর্থাৎ যুদ্ধ তাদের অর্থনীতিতে নতুন গতির সঞ্চার করেছে। তেল বিক্রির পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে প্রতিদিন প্রায় $২০ লাখ টোল বা মাশুল আদায় করছে তেহরান। শিপিং বিশ্লেষণ সংস্থা ভরটেকচার মতে, বিকল্প পথ না থাকায় বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলো ইরানের এই চোক পয়েন্ট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। একদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে ইরানের সুকৌশলী প্রতিরোধ ও আর্থিক আধিপত্য। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল সামরিক লড়াই নয়, বরং এক বিশাল বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে। তারেক আজিজ, এটিএন বাংলা।